দেখো, তোমার আমি অনেক ভালোবাসছিলাম। আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ, মানুষের কামলা দিয়া খায়। করিম চাচা, করিম চাচা, আমার কাম করতাছ। তোমার পোলা তো একটা নিশা মানিকা এই সেদুর কালি পড়িয়া তাই খবর লইছ? কি কইলে আমার পোলা নিশা করে? খবর লইয়া দেখ। আরে ভুল কইতাছ, আমার পোলা নিশা করবো কেন? আমার কথা বিশ্বাস না হইলে তুমি খবর লইয়া দেখো পোলা কি নিশা গায়া কি করে না করে এলাকা। হাই রে পোলা রে, শেষ মুহূর্তে আমার পোলা নিশা করে। যার জন্য গায়ের রক্ত পানি করে আমি এই পোলার লেখাপড়া করার জন্য এত কষ্ট করলাম, আর সেই পোলা বলে আমার নিশা করে বলে হইরে থাকে না। দুধ আমি আর কামই করতাম না। আব্বা, আব্বা, ও আব্বা, কি করবি ক? আরে কোন তা ডাকতেছি, তুমি মন হয় নাই, কি করো? এই যে বানটা দিতাছি। ঘরে গেছিলাম, তোমরা পাই নাই। আমার একটা ঝামেলা হয়েছে বুঝছো। কি ঝামেলা আরে হইছে? ওই বন্ধু বান্ধব ধরছে তো, কয় পিকনিকে যাইবো বলে 1000 টাকা করে চাঁদা চাইছে। আমার 1000 টাকা ধরছে। পিকনিকে যাবি হ্যাঁ। না বন্ধু বান্ধব মিললে নিশা করবি? কেমন কথা কও, নেশা করবো? হ্যাঁ, নেশা টেশা করি নাকি? তো নিশা করে লাগতাছে, তুই তোর নিশা মাতাল হয়ে গেছ। আরে মাথা ঘুরতাছে, এই লেগে কেমন করতেছি মাথা। এলাকার লোকজনে আমার খবর জানায় যে তোমার পোলা নিশা করে পড়ে রয়েছে, এই জন্য গায়ের রক্ত পানি করে তোর লেখাপড়া করা দিছিলাম। হ্যাঁ, তোমার টাকা চাইলে তো তুমি এরকম করো, টাকা পয়সা চাইলে এই বাহানা দাও ওই বাহানা দাও, দিবে কিনা ওটা খাও। আন্তাজে খালি বাহানা দেয়। তোরে যে স্বপ্ন লেগে টাকা পয়সা দিতাম, আমার এই স্বপ্ন তুই ভাঙ্গে দিছস, তোর আর টাকা পয়সা দিতাম না। তুই কিবা সবলি চলগা, তোর টেহা দিলে তো তুই টেহা না খালি নিশা করস বন্ধু বান্ধব লইয়া। তুই তো আজকেও নিশা করে আইসস, তোর চোখ মুখে দেখা যাইতাছে নিশার গন্ধ বেরিতেছে। কারণ তোর চোখ মুখে লাল টকটক হয়ে গেছে গা, তোর নিশার গন্ধ শরীর থেকে বেরিতেছে। ভালো হয়েছে, আমার শরীরে নিশার গন্ধ বেরিতেছে, ভালো হয়েছে। নিশা করবাম? নিশা করবি কি? আমার জন্মের মধ্যে তো আমার গোষ্ঠীর মধ্যে তো কোনো কেউ নিশা করে না। আমার টিয়া দেওয়া লাগবে, টিয়া না দিলে জোর করে নিমু। জোর করে নিবি? চাচা, চাচা, চাচা ওঠেন, মা রূপা ওঠেন। আমারে মাইরা বানাইছিল রে মা। ওঠেন। কেমন কাপড় তুমি? হ্যাঁ, আমি তো তুমি নেশা করো জানেও তোমারে খুব ভালোবাসছিলাম, কিন্তু তুমি যে এত দুশ্চরিত্রের এটা আমি জানতাম না। কেউ জন্মদাতা পিতার গায়ে হাত তোলে? মা রূপা, ওরে কইলে লাভ নাই, পুরা আমার নষ্ট হয়ে গেছে রে মা। নাইলে জন্মদাতা পিতার ওরে কেউ আঘাত করে? দেখো, তোমার আমি অনেক ভালোবাসছিলাম। আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। তোমার বাবা একজন বৃদ্ধ মানুষ, মানুষের কামলা দিয়া খায়, আর তুমি বাবার টাকায় নেশা করো। তাও আমি তোমারে ভালোবাসছিলাম মন প্রাণ দিয়া, কিন্তু আজকে আমি নিজের চোখে যা দেখলাম, নিজে মাইনা নিতে পারলাম না। তুমি এই কাজটা ঠিক করো নাই। আজকের পরের থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দেখো, তুমি এরকম কথা কইও না। আচ্ছা, আমি তো তোমার অনেক ভালোবাসি। দেখো, এই যে আমি কান ধরে কইতেছি, যে নিজের জন্মদাতা পিতাকে ভালোবাসতে পারে না, সে কিনা ভালোবাসবে আমাকে? এটা অসম্ভব। আব্বা, আমি আজকের পর থেকে নিশা পানি ছেড়ে দেবো। আমি আর জীবনে নিশা করব না আব্বা। আবার উপরে বোঝাও না, আমি ওরা অনেক ভালোবাসি। আমি তো আসলে তোমার কাছে কইতে চাইছিলাম, ভাবছিলাম কয়দিন পরেই কমু। আব্বা দেখো, আমি তোমার সাথে যেটা করছি আমি অনেক অন্যায় করছি। আমি হাজার হইলে তো আমি ফুট, তুমি আমার বাপ ওই জায়গায় ব্যস্ত। আব্বা, আমি আর জীবনে তোমার সাথে এরকম অন্যায় অত্যাচার করুম না, তুমি আমার মাফ করে দাও। আমি রূপারে অনেক ভালোবাসি। তাহলে তুই আমার মাথা সাইন কসম খা
যে তুই আর জীবনে কোনোদিন নেশা করবি না। আব্বা আপনি মাথা ছুঁয়ে কসম কাটলাম। মা রূপা তোমাকে যেন অনেক ভালোবাসে, ওরে ছাইড়ে যাও না। ও যখন ওর ভুলটা বুঝতে পারছে, ও তোমারে অনেক ভালোবাসে, তুমি ওরে ছাইড়ে যাও না, বুঝছো? ও যখন আর নিশাবানি করতো না, তাহলে ওর সাথে তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, সত্যি ভালো হইবা তো? হ্যাঁ আমার একটা বার সুযোগ দিয়ে দাও, আমি সত্যি ভালো হয়ে যাবো। বাবার কথা মতো চলবা? হ্যাঁ আব্বার আজকে থেকে আমি কোনো কাম করতে দেবো না, সব বাবার কাম আমি সাথে সাথে করবো। সব কাজ করবা? হ্যাঁ ঠিক আছে।